আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে খুন ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা আন্দোলনে নেমেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন করেছেন। সেই আবেদনে সাড়া দিয়ে জেলার হাসপাতালগুলোর চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন। রোগীরা দিব্যে পরিষেবা পাচ্ছেন। জেলার হাসপাতালের কাজের ছন্দ স্বাভাবিক হওয়ার মতোই শঙ্করপুরের বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক রয়েছে। চিকিৎসকরা লক্ষ্য রাখছেন যাতে কোনো পরিষেবা ব্যাহত না হয়। 24 ঘন্টা পরিষেবা মিলছে বলেও রোগী ও রোগীর পরিজনরা জানাচ্ছেন। গ্রাউন্ড জিরোর পরিস্থিতি ঠিক কি তা দেখার জন্য আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর সৈকত সংলগ্ন এই হাসপাতালে। এই মুহূর্তে রয়েছি সমুদ্র সৈকতের পাড়ে একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, বড়রাঙ্কুয়া হাসপাতাল, যেখানে প্রচুর পরিমাণে রোগীরা এখানে কিন্তু এসে ভর্তি হন। স্বাভাবিকভাবে এখানকার স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রয়েছে। সকাল থেকে যে পরিবেশ বা চিত্র আমরা গোটা রাজ্য জুড়ে দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন জায়গায় জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি রেখেছে, কিন্তু এখানে কিন্তু চিত্রটা ভিন্ন। যদিও এখানে জুনিয়র ডাক্তাররা ট্রেনি নন এখানে, কিন্তু পরিষেবা কিন্তু স্বাভাবিকভাবেই রয়েছে। উপকূলবর্তী হওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে সেখানে বিভিন্ন সমস্যা নিয়ে অনেক রোগী এখানে ভর্তি হন। এখানে জেনারেল বিভাগ, ইমার্জেন্সি বিভাগ 24 ঘন্টায় এখানে কিন্তু পরিষেবা দেওয়া হয় এবং প্রত্যেকটা রোগী এখানে কিন্তু পরিষেবা পাচ্ছেন। সেই চিত্র আমরা এখানে কিন্তু এসে দেখতে পেলাম। রোগীরা জানাচ্ছেন তাঁরা যখনই আসছেন তখনই পরিষেবা পাচ্ছেন। কোনোভাবেই বিনা চিকিৎসায় কাউকে ফিরে যেতে হচ্ছে না। তাই দূর দূরান্তের রোগীরা এই প্রান্তিক হাসপাতালে এসে বেশ সন্তোষ বোধ করছে। পরিষেবা খুব সুন্দর, সব ডাক্তার আছে, যে কোনো রোগ সমস্যা কোনো অসুবিধা হয় না এখানটায়। গা হাত ব্যথা জ্বর তার জন্য দেখাতে এসেছি। পরিষেবা সব খুবই ভালো। হ্যাঁ, আমরা তো আজকে এলাম এতদিন পরে, পরিষেবা তো ভালোই দিচ্ছে বর্তমান। তারপরে কি হয় এখন তো ভালোই দেখছি, এখন সবাই পাচ্ছে সেবা। এরপর পুরুলিয়ার সাতোডিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে দেখা যায় রোগীদের লম্বা লাইন। ম্যালেরিয়া পরীক্ষার জন্য রোগীরা হাসপাতালে ভিড় জমাচ্ছেন। রোগীদের চিকিৎসা পাওয়ার জন্য আর দীর্ঘ প্রতীক্ষা করতে হচ্ছে না। হাসপাতালে গেলেই মিলছে সমস্ত রকম পরিষেবা। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, সেই মঞ্চ থেকে তিনি অনুরোধ করেছিলেন তাদেরকে কাজে ফিরতে, কারণ অনেক মানুষের অসুবিধা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সাঁতুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং সেই সাঁতুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে দেখতে পাচ্ছি যে এই আমার পেছনে যে লাইনটা পড়ে আছে সেটা হচ্ছে ম্যালেরিয়া টেস্টের লাইন, এবং আমি পুরো চিত্রটা দেখানোর চেষ্টা করব। এই জায়গায় ঠিক ম্যালেরিয়া টেস্ট হচ্ছে এবং এটা আউটডোর পরিষেবা। রোগীরাও নিশ্চিন্তে পরিষেবা মেলার পর বাড়ি ফিরে যাচ্ছে। তারা সব ধরনের চিকিৎসাই করাতে পারছেন বলেও জানা যাচ্ছে। হ্যাঁ, ঠিকই আছে। ডাক্তার দেখাতে এসে কোনো অসুবিধা হয়েছে কি? না, কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন। পাঁচশায়ের ব্লক স্বাস্থ্যকেন্দ্রেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সেখানে চিকিৎসকরা বিচারের দাবিতে সরব হলেও কাজে যোগ দিয়েছেন। তারা বলছেন মানুষের জীবন বাঁচাতে তারা সবকিছু ছেড়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। কতটা পরিষেবা পাচ্ছেন তারা আজকের দিনে দাঁড়িয়ে, এই যে কর্মবিরতি করছেন জুনিয়র ডাক্তাররা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে এই আন্দোলনের পাশে তিনি তাদের সঙ্গে আছেন। তারপরেও কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছেন এই আরজিকর কাণ্ডে যদি প্রকৃত দোষীদের শাস্তি না দেওয়া হয় তারা কিন্তু এই অবস্থানে অনড়। চিকিৎসকরা বলছেন তারা ন্যায় বিচারের লড়াইয়ে রয়েছেন, আগামী দিনে আন্দোলনে থাকবেন, কিন্তু পরিষেবা প্রদানে কোনো খামতি রাখা হচ্ছে না। না, আমি ডাক্তার এটাই বলবো, আমাদের এখানে সেরকম সম্ভব না পেরিফেরিতে, কারণ আমাদের এখানে হাসপাতালের সংখ্যা খুবই কম, ঠিক আছে, আর পেশেন্ট অনেক বেশি। তো আমাদের পক্ষে এই জিনিসটা আমরা চাই দোষী শাস্তি পাওয়া, কিন্তু আমাদের পক্ষে পরিষেবা বন্ধ রাখাটা সম্ভব না, কারণ এখানে অনেক লোকজন, হাসপাতালের সংখ্যা খুবই কম, গরিব লোকজন অনেক বেশি। আমাদের পক্ষে সাথে আছে, কিন্তু পরিষেবা আমরা বন্ধ রাখতে পারবো না। নদিয়া শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালেও রোগীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ বেসরকারি হাসপাতালে মোটা টাকা খরচ করার বদলে সরকারি হাসপাতালকেই ভরসার জায়গা হিসেবে বেছে নিচ্ছে।
এই মুহূর্তে শান্তিপুর ব্লকের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ এমার্জেন্সি পিরিয়ড কিন্তু সম্পূর্ণ খোলা। এখানে কিন্তু চিকিৎসকরা বসে রয়েছেন এবং যদিও আজকে একটু রোগীদের কিন্তু অনেকটাই চাপ কম, অর্থাৎ যারা এমার্জেন্সিতে কর্মরত তারা কিন্তু রোগীদের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু বসে রয়েছেন এবং তারা চিকিৎসার জন্য কিন্তু বসে রয়েছেন। সব মিলিয়ে হাসপাতালে স্বাভাবিক পরিষেবা মেলায় রোগী ও রোগীর পরিজনরা বেশ খুশি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।